আমি আজকে একটা বাস্তব ঘটনা বলবো। এক দেশে ছিল একটি রানী। রানীর 6টি কন্যা। কন্যার ভিতরে একটি কন্যা মারা যাওয়ার পর রানীটা খুব ভেঙে পড়লো আর ছোট কন্যাকে নিয়ে লালন পালন করে বড় কন্যাটা মারা গিয়েছিল। সবটি লালন পালন পর সবটিকে ভালোবাসতে বাসতে একদিন মারা গেল। তার সবচেয়ে আদরের মেয়ে ছিল তার রিয়া। রিয়া হচ্ছে সবার ছোট। হিন্দু নাম রাখা হয়েছিল দেখে তার বাবা ওকে মেরে ফেলল। মেরে ফেলার পর 2 মাস পর রানীর আত্মা এলো ঘুরে ঘুরে ঘুরতো। এটা বাস্তব ঘটনা, আমি যা শুনেছি বলতে। আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয় না, আমি টানছি। যাদের গল্প বলতেছি তারা অনেক ভয়ানক গল্পটা। তারপর 10 মাস কয়েকদিন পর রাজা আরেকটি বিয়ে করলো। বিয়ে করার পর ওখানে হলো একটি মেয়ে আর 2টি ছেলে। ছেলেদের রাজা অনেক আদর করতো। মেয়েটাকে মেরে ফেললো রাজা চুপি চুপি গলায় টিপে মেরে ফেলেছি। আর এই গল্পটা আমি আমার দাদুর কাছ থেকে শিখেছিলাম। আর 10 দিন পর রানী বলছে স্বামী কি বিশ্বাস করো না কেউ, কিন্তু আসলে এটা হাসাই ঘটনা। আর তার কিছুদিন পর এলো একটি শিয়াল। রাজাদের এখানে ঢেলে আসতো। খিদারের যন্ত্রণায় শিয়ালটা সইতে পারতো না। একটি রানীও ঘুম দিত না। রানী ছিল, রাজার ছিল 3টি রানী। 2টি রানী করতেছে কাজীর লোককে বিয়ে করেছে একবার প্রধান মন্ত্রীর মেয়েকে বিয়ে করেছে আবার এই যে বিয়ে করলো বলতেছি। তার কিছুদিন পর শিয়ালটা আসতোই কেউ খাওয়ান দিত না। রাজার যে আগের মেয়েগুলো ছিল 5টি, তারা খাওয়ান দিচ্ছিল। চুপি চুপি তাদের খাওয়ানোর ওখান থেকে চুরি করে দিচ্ছিল। তার কতদিন পর শুনলাম রাজা মারা গিয়েছে। রানীরা খুব বেশি খুশি হলো। আমি যে গল্প বলতেছি এগুলো কের মুখ শুনে আবুদাও করছি আর আপনার পরিবার শুনতেছে। সব তুমি বুদ্ধি তুই যাইবি রিসা আগাম দিছে। ইয়েস তুমি আমার প্রেমে পড়ো না, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। টাটা। আমার এই আপনাদের গল্পটা কিরকম লাগলো? মিথ্যা গল্প।